বন্ধুরা, এখন আমি আবার আজকে মেলায় যাচ্ছি। এখন বাজে সন্ধ্যা 6টা, কিন্তু মেলায় যাচ্ছি তোমাদের সাথে তখন ওই জামাটা পরতে পরতে কথা বলছি, কিন্তু কিন্তু কি একটা শব্দ হলো, ওই শব্দের জন্য আমি আবার পরে কথা বলছি। কিন্তু মেলাতে তো দেখিয়েছিলাম এর আগে, আজকে আর দেখাবো না কিচ্ছু। বন্ধুরা, প্রতিদিনকার মতন একই কথা তোমাদেরকে বলি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন সকাল 9টা বাজে, আমার স্নান পুজো চা খাওয়া সব হয়ে গেছে। চা খাওয়ার পরে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমি এই যে এখন সকালের খাবার করব, করে তারপরে দুপুরেরটা পরে করব, একদম 12টায় যাব, কারণ দুইজনের তো ও হয়ে যাবে তাড়াতাড়ি। ঠিক আছে বন্ধুরা, যা যা করি তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু পরের দিন সকালবেলা। আগের দিন অল্প একটু দেখিয়েছি ওই মেলায় যাওয়াটা। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, বিছনাটা তোলার পরে ভাবলাম যে বালিশগুলি নোংরা হয়ে গেছে, কাভারগুলি, ওগুলি আবার ভিজিয়ে দিলাম। আবার যখন দুপুরে একটু জল ঢেলে নিব, তখন এগুলি সব ধুয়ে নিব। এখন ভিজিয়ে রাখলাম বালতিতে। এখন তাড়াতাড়ি রান্নাঘরে যাই, আবার সন্ধ্যাবেলা আবার একটু ল্যাংচা বানাবো, তোমাদেরকে দেখাবো অল্প অল্প করে। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি আমি। এখন রান্না করব পেঁয়াজকলি। পেঁয়াজকলি কাটছি, পেঁয়াজকলি কেটে রান্না করব। এদিকে পাতলা করে মাছের ঝোল করব, আর কিছু করব না। পেঁয়াজকলি ভাজা, মাছের ঝোল আর ভাত, আজকে আমার খাবার। সকালে হয়ে গেছে খাওয়া। আজকে খেলাম পরোটা সকালে। এই পেঁয়াজকলি, সিম আর আলু দিব, বেগুন দিব না। বেগুন দিলে কেমন একদম হয়ে যায় দলা দলার মতো, সেই জন্য বেগুন দিব না। পেঁয়াজকলি, সিম আর আলু দিয়ে করব। এরপরে ভাত বসাবো। রান্না হয়ে গেছে সব, অল্প তোমাদের বলছি, মাছের ঝোল আর পেঁয়াজকলি ভাজা। এদিকে পেঁয়াজকলিটা ভাজা হতে থাক, কম আছে দিয়ে দিলাম। দিয়ে দিকে অনেক বাসন আছে, বাসনগুলি মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ অনেক বাজে তো। আবার ওই ভেজানো আছে বালিশের কাভারগুলি, ওগুলি আবার ধুবো, সেই জন্য খুব তাড়াতাড়ি করছি। এখন গিয়ে পেঁয়াজকলিটা নামাবো। চলো, তোমরাও চলো আমার সাথে। বন্ধুরা, হয়ে গেল রান্না আমার। হ্যাঁ, এখন ওই যে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেলে তারপরে খাবো। বন্ধুরা, প্রথম শিরা জাল দিচ্ছি। শিরাতে দিয়ে দিলাম 2টো এলাচ, তারপরে সুজিটা একটু ভেজে নেব, সেখানে দিয়ে দিলাম জল আর 1 চামচ চিনি। সেটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, করে শুকিয়ে গেলে সেটাকে নামাতে হবে। নামানোর পরে সেখানে ময়দা দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। দেখো, ল্যাংচা বানাচ্ছি সুজি দিয়ে। মেলাতে গেছিলাম, মেলার থেকে এসে তারপরে সুজি দিয়ে ল্যাংচা বানাচ্ছি। দেখতে থাকো কিভাবে বানাই। বন্ধুরা, প্রথম সুজিটা ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। 1 চামচের মতো ময়দা দিয়েছি, দিয়ে তারপরে মাখতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে ফাটা ফাটা না বের হয়। ফাটা ফাটা বের হলে কিন্তু হবে না। তারপরে হাতে সেটাকে গোল করেও নিতে পারো, লম্বা করেও নিতে পারো। লম্বা করে নিলে ল্যাংচার আকার হয়ে যাবে, দেখতে ভালো লাগে। সেটা নিয়ে নিলাম। ভালো করে লাল করে ভাজতে হবে সাদা তেলে। ভেজে তারপরে যে শিরাটা করে রেখেছি সেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। ওই দেখতে পাচ্ছ, যে থালাতে মেখেছিলাম ওই থালাতেই নামিয়ে নিলাম। তারপরে সেই শিরাতে দিয়ে দিলাম। দেখো কত ফুলে উঠেছে, দেখছো? ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বেশ কিছুক্ষণ জাল দিতে হবে, তাহলে আরও ফুলে উঠবে। জাল দেওয়ার পরে সেটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। দেখতে পাচ্ছ, আমার নামানো হয়ে গেল। দেখো কত বড় বড় হয়েছে, খেতে খুব ভালো লাগে। সুজির ল্যাংচা, সুজির মিষ্টিও হয়, সুজির মিষ্টিও তাই সাদা হবে, খেতে খুব ভালো লাগবে। দেখেছো কত নরম হয়েছে? দেখো, তোমাদের চামচ দিয়ে কেটেও দেখাচ্ছি আবার।